এখন সেট ৯-এর ১ ও ২ দাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। ১ নম্বর প্রশ্নটিতে বলেছে ৩ > ২ হলে কোনটি সঠিক? এখানে আমাদের অপশানগুলো বেছে নিতে হবে। তাহলে দেখো, যেহেতু এখানে ৩ > ২, তাহলে ৩ ২-এর থেকে বড়। আমাদের বলেছে ১/৩ ১/২-এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট, অথবা কোনোটি নয়, সেই অপশানটা আমাদের বেছে নিতে হবে, অথবা ১/৩ ১/২ সমান আছে। তা আমরা কি করব, এখানে ১/৩ গুণ এখানে ৬ করব, ৩ আর ২-এর লসাগু ৬ হবে। এখানে ১/২ গুণ ৩ ৬ করব। তাহলে দেখো, এখানে কাটলে কত হচ্ছে, এটা ২ হচ্ছে, তার মানে এখানে হচ্ছে ২। এখানে কাটলে কত হচ্ছে, ৩ হচ্ছে, তার মানে এটা হচ্ছে ৩। তার মানে এর মান কত, ২, আর এর মান কত, ৩। তার মানে আমাদের এখানে যেহেতু ৩ > ২, তার মানে আমাদের কি হবে, এটা অপশানটা হবে 1/2 > 1/3। তাহলে এই অপশানটা আমাদের কোথায় রয়েছে? এখানে আমাদের রয়েছে, দেখো, এ নাম্বার অপশানটাতে। তাহলে উত্তরটা হবে এ নাম্বার। ২ নম্বর অপশানটাতে বলেছে, ২ নম্বর প্রশ্নটাতে ১০% ছাড় দিলে ১০ টাকায় কত টাকা ছাড় হবে? তাহলে ১০% ছাড় দিলে ১০ টাকার ছাড় কী হবে? ১০ গুণ ১০% ছাড় মানে হচ্ছে ১০/১০০। তার মানে ১০০ টাকার মধ্যে ১০ টাকা ছাড়, আমাদেরকে ১০ টাকায় কত টাকা ছাড় দিতে হবে। তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, তার মানে হচ্ছে ১ টাকা ছাড় দিচ্ছে। অপশান এখানে রয়েছে, দেখো, ডি নাম্বার অপশানটাতে রয়েছে ১ টাকা। এবার এখানে ৩ নম্বরে বলেছে ১৫:১৩ অনুপাতটি লঘু অনুপাত, গুরু অনুপাত, না সাম্য অনুপাত, না কোনোটিই নয়। আমরা কি করব, এখান থেকে যে বেছে নিব সেটা কি, লঘু অনুপাতের ক্ষেত্রে কি হয়, পূর্বপদ হয় আমাদের ছোট, উত্তরপদ হয় বড়। কিন্তু এখানে আছে পূর্বপদটাই আমাদের বড়, উত্তরপদটা ছোট, তাহলে আমরা এটা কি বলবো, গুরু অনুপাত। এটা হচ্ছে বি নম্বর অপশানটা। এবার বলেছে ১৭৬ কোণটি কোন কোণ হবে? সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ, না প্রবৃদ্ধকোণ? দেখো, এটা ৯০ থেকে বড় এবং ১৮০ থেকে ছোট, তার মানে এটা হচ্ছে কি, স্থূলকোণ। অপশান হবে বি নাম্বারটা। এবার বলছে ১-এর বর্গমূল হবে। দেখো, ১-এর বর্গমূল তো কি হবে, এখানে বর্গ কথাটা হলে হতো, যেহেতু ১-এর বর্গমূল বলছে, তাহলে এখানে √1 হতো। এখানে কিন্তু কোনো অপশন নেই। এবার বলেছে পি এর ৫ গুণ হলো। পি এর ৫ গুণ মানে হচ্ছে পিকে ৫ দিয়ে গুণ করতে হবে, তার মানে হচ্ছে এটা কি, 5p হবে, বি নাম্বার অপশানটা। এখন ২-এর ১ নম্বর বলেছে আলমারিতে গল্পের বই ও অন্যান্য বই এর সংখ্যার অনুপাত 2:7। গল্পের বই 720টি হলে অন্যান্য বই কত হবে? তাহলে গল্পের বই ও অন্যান্য বইয়ের অনুপাত কত, 2:7 দেওয়া আছে, গল্পের বই 720টি দেওয়া আছে, আমাদের অন্যান্য বই বের করতে হবে। আমরা কি করব, এখানে 720 গুণ যেটা দেওয়া আছে, গল্পের বইটা দেওয়া আছে, তাহলে গল্পের বইয়ের অনুপাত কত, 2 2 লিখবো আমরা নিচে, এবং অন্যান্য বইটা বের করতে হবে, তার অনুপাত হচ্ছে 7 লিখবো উপরে। তাহলে এখানে এককটা কী হবে, টি সংখ্যা, যেহেতু 2 দিয়ে ভাঙালে এখানে কত হচ্ছে, 36 দুগুণে 72, একটা শূন্য, গুণ করলে কী হবে, 7 0 0, 6 7 42-এর 2, হাতে থাকলো 4, 3 7 21, আর 4 25, অর্থাৎ 2520টি। এইটাকে কিন্তু আমরা আবার অন্যভাবেও বের করতে পারি। এখানে গল্পের বই ও অন্যান্য বইয়ের অনুপাত দেওয়া আছে 2:7, তাহলে আমরা লিখব 2:7 ইকুয়ালস টু, গল্পের বই হচ্ছে 720, আমরা এটা অন্যান্য বইকে এক্স ধরে নিচ্ছি, বা অন্যান্য বই লিখলেও হবে। তার মানে আমরা কী পাবো, 2/7 সমান চিহ্ন 720/x, বা এখানে এক্স সমান চিহ্ন কী হবে, 720 গুণ 7/2। দেখো, এই জিনিসটাই আসলো এখানে ঘুরে। তাহলে এখান থেকে কিন্তু আমরা কাটাকাটি করে এই 2520টি পেয়ে যাব। এবার ২ নম্বর প্রশ্ন বলেছে চাঁদার সাহায্যে ৭৫ কোণ, এটা তোমরা পারবে, বইয়ের মধ্যে দেখানো আছে। এরপরে ৩ নম্বরটাতে বলছে ১৫০ টাকার 1/2 অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা থাকবে। আমরা কি করব, এই ১৫০কে 1/2 দিয়ে গুণ করব, তার থেকে বিয়োগ করব 30, তবে আমরা উত্তরটা পেয়ে যাব। এখানে ১৫০কে 2 দিয়ে কাটলে এখানে কত হবে, ৭৫ হবে, তার মানে ৭৫ রেখে ৭৫ হলো বিয়োগ 30, তার মানে ৭৫ থেকে 30 বিয়োগ করলে কত হবে, ৪৫ টাকা। অর্থাৎ এখানে উত্তর লিখতে হবে আমাদের ৪৫ টাকা নিতে হবে। ৪ নম্বরে এখানে একটা আবৃত দশমিক সংখ্যা রয়েছে, এটাকে আমাদের সামান্য ভগ্নাংশে বের করতে হবে। দেখো, এখানে দশমিকের পরে দুটো সংখ্যা আছে, ডান দিকে দুটো আবৃত সংখ্যা, তার মানে আমরা কি করব, দুটো আবৃতর জন্য এখানে দুটো 9 নেব, দশমিক উঠে যাবে, আবৃত উঠে যাবে, তাহলে সংখ্যাটা কি হলো, 052। বা দিকের সংখ্যাটা 0 আমরা নেব না, শুধুমাত্র এখানে নেব 52। দেখো, এখানে কিন্তু কোনো কাটাকাটি হবে না, তার মানে সামান্য ভগ্নাংশটা কী হবে, 52/99।
এবার 5 নম্বর প্রশ্নটিতে বলছে একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ হচ্ছে 40 ডিগ্রি, অপর দুটি কোণের মান বের করতে বলেছে। দেখো যেহেতু সমকোণী ত্রিভুজ তার মানে একটি কোণ তো আমাদের 90 ডিগ্রি হবেই, আরেকটা কোণ বলেছে 40 ডিগ্রি। আমরা কি জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হয়ে গেলে বাকি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। তার মানে অপর কোণটা কী হবে, অপর কোণটা আমরা 90 থেকে 40কে বাদ দেবো, তার মানে অপর কোণটা হবে আমাদের কত 50 ডিগ্রি। তাহলে একটা হচ্ছে আমাদের অপর কোণের মধ্যে একটা 90 ডিগ্রি হবে এবং আরেকটা কোণ হবে 50 ডিগ্রি। এবার 6 নম্বরতে বলছে কথায় লিখতে হবে m/4 - 5। দেখো m/4 মানে কি, m এর 1/1/4, তার থেকে বিয়োগ করেছে 5, তাহলে আমরা এখানে লিখব m এর 1/4 থেকে বিয়োগ করা হয়েছে 5, তার মানে হচ্ছে আমরা লিখব 5 কম। হয়ে গেল। এবার 6 নম্বর বলেছে কি, ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করতে বলেছে। সংখ্যা দুটো হচ্ছে 145 এবং 232। দেখো 145 ছোট সংখ্যা, 232 বড় সংখ্যা, আমরা ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করে ভাগ পদ্ধতিতে গসাগু বের করব। এখানে একবার দেবো, দুবার দিলে 14 দুগুণে 28, এখানে হচ্ছে 23 বেশি হয়ে যাবে, আমরা একবার দেবো, তাহলে কত হচ্ছে 1 4 5। বিয়োগ করলে 12 থেকে 5 গেলে এখানে হবে 7, এখানে হাতের একটা যোগ করলাম 5 হলো, 13 থেকে 5 গেলে এখানে হলো 8। এবার 87 দিয়ে 145কে ভাগ করব, তাহলে কত হচ্ছে এখানে দুবার দিলে 8 দুগুণে 16, 160-এর বেশি হবে, এখানে আমাদের কত আছে 14, 140-এর বেশি 45, তাহলে আমরা একবারই দিব। 87 হলো, 15 থেকে 7 গেলে এখানে হচ্ছে 8, 8 থেকে 9 হলো, 14 থেকে 9 গেলে এখানে হচ্ছে 5। এবার এই 58 দিয়ে আমরা ভাগ করব কত 87কে, একবার দেবো, তাহলে এখানে হবে 58, বিয়োগ করে এখানে 9 হবে, 5 থেকে 6, এখানে হলো 2, 29 দিয়ে এবার আমরা 58কে ভাগ করব, তাহলে কত হচ্ছে দেখো 29 দুগুণে 58 হয়ে যাবে। তাহলে আমাদের ভাগ প্রক্রিয়া গসাগুটা কত বেরোলো, 29 বেরোলো, তাহলে আমরা লিখব গসাগু সমান চিহ্ন কত 29। আশা করি বোঝাতে পেরেছি কীভাবে এই সমাধানগুলো করতে হবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করবে, তাহলে পরবর্তী যে সমাধানগুলো এবং আগের যে সমাধানগুলো সেগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে।